হাতে মাঠে নামলেন বিধায়ক। হঠাৎ কেন নিজেই মাটি কাটতে শুরু করলেন তিনি? এবার কি গ্রামে গ্রামে বাড়তে চলেছে কর্মসংস্থানের সুযোগ? 100 দিনের কাজ কি পেতে চলেছে নতুন গতি? চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ প্রতিবেদনে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই J3S ইনস্টিটিউট, বাঁকুড়ার অন্যতম নির্ভরযোগ্য স্পোকেন ইংলিশ একাডেমি। ওন্দা বিধানসভার অন্তর্গত নাকাইজুড়ি অঞ্চলের টুনকা গ্রামে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো জব কার্ড কর্মসূচির। এলাকার সাধারণ মানুষের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ওন্দার বিধায়ক অমরনাথ শাখা। উপস্থিত ছিলেন নাকাইজুড়ি পঞ্চায়েত সমিতির উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তবে অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল যখন বিধায়ক নিজেই কোদাল হাতে মাটি কেটে নিজের আনুষ্ঠানিক সূচনা করেন, আর সেই দৃশ্য ঘিরেই তৈরি হয় উৎসাহ ও উচ্ছ্বাস। পক্ষ থেকে আজকে আমি সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত আছি, সাথে আছেন আমাদের এমএলএ সাহেব ওন্দা বিধানসভার। আজ 100 দিনের কাজ, যেটা MGNREGA, সেই কাজটা আজকে শুরু হচ্ছে। আজকে এর পরের মাস থেকে আমাদের ভিবিজি রামজি নাম নিয়ে এই স্কিমটা চালু হবে। এখন আজকে আমাদের নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের এর অধীন জায়গাটার নাম টুনকা, এখানে একটা স্কিম, আমাদের ওয়াটার হারভেস্টিং স্কিমটা চালু করা হয়েছে আজকে। তো এখানে আজকে মোট 19 জন জব কার্ড হোল্ডার যারা EKYC আপডেট করেছেন তারা আজকে কাজ করছেন। তো আগামী দিনে এই যে ওয়াটার হারভেস্টিং হলে, যেখানে আপনারা জানেন এখন যে জলের ক্রাইসিস রয়েছে, আমাদের ভৌম জলের যে স্তর সেটা ক্রমশ কমে যাচ্ছে। তো ওয়াটার হারভেস্টিংয়ের এই যে স্কিমটা নেওয়া হয়েছে, এখানে জল জমা থাকলে আগামী দিনে যেটা মাটির ভৌম জলস্তরের যেমন ঠিক থাকবে, সেই রকম এখানে জলসেচ করা যাবে। পাশাপাশি যে চাষবাস যেটা হচ্ছে সেটা সেই জল এখানে ব্যবহৃত হবে। আগামী দিনে আরও আমাদের যে 100 দিনের কাজের সেটা 125 দিন হতে যাচ্ছে। ভিবিজি রামজি নাম নিয়ে আরও উদ্যমে শুরু হবে। তো সকলকে আমি অনুরোধ করব, সকলে যারা জব কার্ড যারা হোল্ডার আছেন তারা EKYC আপডেট করবেন, এবং EKYC আপডেট না করলে আমরা মাস্টার রোল জেনারেট করতে পারবো না। তাই আমি এলাকাবাসীর কাছে, আপনাদের মাধ্যমে সকলের কাছে এই অনুরোধ রাখলাম। এদিনের কর্মসূচিতে মোট 19 জন জব কার্ডধারী অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে সরাসরি কথা বলেন আধিকারিকরা এবং বিভিন্ন সরকারি প্রকল্প কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। পঞ্চায়েত সমিতির উন্নয়ন আধিকারিক সকল জব কার্ডধারীকে দ্রুত EKYC সম্পূর্ণ করার আবেদন জানান। তিনি বলেন, EKYC সম্পন্ন থাকলে ভবিষ্যতে কাজ পাওয়া এবং সরকারি সুবিধা গ্রহণ আরও সহজ হবে। প্রত্যেককে আমি অনুরোধ করবো, কোদালে আর ছুরিটাকে ভালো করে বাঁধো, আর কোদালে ধার দাও যত সম্ভব। আমরা যেটা বলেছি, এখন 100 দিন চলবে, কয়েকদিন বাদে এই কাজটা 125 দিন হবে, এবং বিগত দিনে যা বেতন ছিল তার থেকে অনেক বাড়বে। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকের হাতে কাজ দেওয়া। তার সাথে আরও যে ঘোষণা করা হয়েছে, বিডিও সাহেব আছেন, প্রত্যেকের বাড়ি সার্ভে আসবে। যাদের প্রকৃত বাড়ি পাওয়ার যোগ্য তারা প্রত্যেকেই বাড়ি পাবেন। যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা যারা পেতেন, প্রত্যেকেরই 1000 জায়গায় 2000 টাকা করে হবে। আপনারা সেই সকল কাজে নজর দিন এবং কাজের মধ্যে নিজেদেরকে জড়িয়ে রাখুন। এই এলাকাতে, টুনকা আদিবাসী এলাকায় প্রচুর মানুষ বসবাস করে। আমি সবাইকে চাইবো সবাই যেমন এই কাজের মধ্যে থাকে। অন্যদিকে বিধায়ক অমরনাথ শাখা আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী দিনে 100 দিনের কাজ 125 দিনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দেন তিনি। এই ঘোষণায় আশার আলো দেখছেন এলাকার সাধারণ মানুষ। তাদের মতে এই ধরনের উদ্যোগ শুধু কর্মসংস্থানই বাড়াবে না, গ্রামীণ অর্থনীতিকেও আরও শক্তিশালী করবে। টুনকা গ্রামে শুরু হওয়া এই কর্মসূচি তাই শুধু একটি প্রকল্পের উদ্বোধন নয়, বরং বহু পরিবারের জীবিকা ও উন্নয়নের নতুন স্বপ্নের সূচনা বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।